বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্সবৃন্দ, এই ভিডিওটা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই ভিডিওতে আমরা 20টি সমস্ত পদের ব্যাখ্যা নিয়ে আলোচনা করব, অর্থাৎ বাংলা ভাষার ব্যাকরণের সমাস নিয়ে। যে 20টি শব্দ এখানে আলোচনা করা হবে, এই শব্দগুলি মাধ্যমিক স্তর, উচ্চ মাধ্যমিক স্তর, বিশ্ববিদ্যালয় স্তর, নিয়োগ পরীক্ষা এবং ভর্তি পরীক্ষায় সচরাচর আসে। প্রিয় ভিউয়ার্সবৃন্দ, অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে যে শব্দগুলি আলোচনা করব সেই শব্দগুলি প্রথমে উল্লেখ করছি। প্রথম শব্দটি হলো উদ্বেল, ইন্দ্রজিৎ, পথে ঘাটে, অন্যনাভ, অপরাহ্ন, বজ্রকঠোর, রাষ্ট্রপতি, ভুজবল, অল্পপ্রাণ, প্রিয়ংবদা, জ্যোৎস্নারাত, তিমির বিদারী, তিমির কুন্তলা, বনমধ্যে, প্রাণবধ, বজ্রসম, প্রাণ পাখি, গণ্যমান্য এবং প্রতিচ্ছবি। এই 20টি শব্দের ব্যাখ্যা সহ আমরা সমাস নির্ণয় করব, ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করব। প্রথম শব্দটা হলো উদ্বেল, বেলাকে অতিক্রান্ত। উদ্বেল সমাসটির পূর্বপদ প্রধান সমাস এবং এটা অব্যয়ভাব সমাস। উদ্বেল, বেলাকে অতিক্রান্ত। তারপরে শব্দটা ইন্দ্রজিৎ, ইন্দ্রকে জয় করেছে যে উপপদ তৎপুরুষ সমাস। যে সমাসের মধ্যে কৃদন্ত পদ থাকে, যে তৎপুরুষ সমাসের মধ্যে, সেই তৎপুরুষ সমাসকে বলে উপপদ তৎপুরুষ সমাস। অথবা আমরা এইভাবে বলতে পারি যে শব্দগুলিকে এক কথায় প্রকাশ করা যায়, সাধারণত সেই শব্দগুলি উপপদ তৎপুরুষ সমাস হয়ে থাকে। তাহলে ইন্দ্রজিৎ, ইন্দ্রকে জয় করেছে যে ইন্দ্রজিৎ। তারপরে শব্দটা পথে ঘাটে, পথে ও ঘাটে দুটি শব্দই উভয়পদ প্রধান, অতএব দ্বন্দ্ব সমাস। ঊর্ণনাভ, ঊর্ণনাভিতে যার। ঊর্ণনাভ বলা হয় মাকড়সাকে। যে সমাসের মধ্যে পূর্বপদ পরপদের কোনোটার অর্থ প্রধান নাভে অন্য একটি অর্থ প্রকাশ পায় তাকে বলে বহুব্রী সমাস। ঊর্ণনাভ, ঊর্ণনাভিতে যার। অপরাহ্ন, দিনের শেষ ভাগ। অপরাহ্ন, দিনের শেষ ভাগ, অর্থাৎ অন্যের অপর ভাগ। ষষ্ঠী তৎপুরুষ সমাস। বজ্রকঠোর, বজ্রের ন্যায় কঠোর। বজ্রের সাথে কঠোরের তুলনা করা হয়েছে কঠোরতার, অতএব এই শব্দটা উপমিত কর্মদ্বয় সমাস, যেহেতু এখানে বজ্রের সাথে কঠোরের সাদৃশ্য রয়েছে। রাষ্ট্রপতি, রাষ্ট্রের প্রতি অর্থাৎ রাষ্ট্রের অধিপতি। ষষ্ঠী তৎপুরুষ সমাস। ভুজবল, ভুজের বল, ভুজ অর্থ বাহু, বাহুর বল। ষষ্ঠী তৎপুরুষ সমাস। অল্পপ্রাণ, অল্পপ্রাণ যার, বহুব্রী সমাস। প্রিয়ংবদা, প্রিয়ম বাক্য বলে যে, অর্থাৎ প্রিয় বাক্য বলেছে তাকে বলে প্রিয়ংবদা, অর্থাৎ বহুব্রী সমাস। তারপরে শব্দটা লক্ষ্য করুন, জ্যোৎস্নারাত্র, জ্যোৎস্না শোভিত রাত, অর্থাৎ এই শব্দটার মধ্যে পরপদ প্রধান পেয়েছে। জ্যোৎস্নারাত, রাতকে বলা হয়েছে এখানে, এবং মধ্যের পদগুলো পেয়েছে, জন্য এটা মধ্যপদলিপি কর্মদ্বারের সমাস। জ্যোৎস্না শোভিত রাত, মধ্যপদলিপি কর্মদ্বারের সমাস। জীবন প্রদীপ, জীবন রূপ প্রদীপ, জীবন প্রদীপ, জীবনের প্রদীপ, অর্থাৎ জীবনটাকে প্রদীপের সাথে তুলনা করা হয়েছে, অভেদ কল্পনা করা হয়েছে, অতএব এটা কর্মদ্বারের সমাস। তারপরে শব্দটা লক্ষ্য করো, তিমির বিদারী, তিমিরকে বিদারী, দ্বিতীয় তৎপুরুষ সমাস। তিমিরকে বিদারী, তিমির অর্থ অন্ধকার, বিদারী অর্থ দূর করা, অন্ধকারকে দূর করা। কে বিভক্তি পেয়েছে এখানে দ্বিতীয় বিভক্তি, অতএব তৃতীয় তৎপুরুষ সমাস। তিমির কুন্তলতা, তিমিরের ন্যায় কুন্তলা, তিমিরের সাথে কুন্তলার সম্পর্ক রয়েছে। তিমির কালো, কুন্তলা কালো। কুন্তলা শব্দের অর্থ হলো চুল, চুল দেখতে কালো, তিমিরও কালো। কুন্তলা, তিমির কুন্তলা, তিমিরের ন্যায় কুন্তলা, উপমিত কর্মদ্বারের সমাস, অর্থাৎ এখানে দুটি শব্দের মধ্যে সাদৃশ্য রয়েছে।
বনমধ্যে, বনের মধ্যে, ষষ্ঠী তৎপুরুষ সমাস। তারপরে শব্দটা হলো প্রাণবধ, প্রাণে বধ। সপ্তমী তৎপুরুষ সমাস বজ্রসম, বজ্রের ন্যায়, বজ্রের সমান, বজ্রের সম বা বজ্রের মতো। ষষ্ঠী তৎপুরুষ সমাস প্রাণ পাখি, প্রাণরূপ পাখি, প্রাণ পাখি, প্রাণরূপ পাখি। প্রাণের সাথে পাখির তুলনা করা হয়েছে এবং অভেদ কল্পনা করা হয়েছে, অতএব এটা রূপক কর্মধারয় সমাস। গণ্যমান্য, গণ্য ও মান্য উভয় পদ প্রধান সমাস, তাহলে এটা দ্বন্দ্ব সমাস। প্রতিচ্ছবি, ছবির সদৃশ বা ছবির মতো, প্রতিচ্ছবি, ছবির সদৃশ। অব্যয়ীভাব সমাস, প্রতি শব্দ দ্বারা যদি কোনো সমাস তৈরি হয় তাহলে এটাকে ধরে নিতে হবে অব্যয়ীভাব সমাস। প্রিয় ভিউয়ারবৃন্দ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব কামনা করে আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম।